হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন আমরা এসে পৌঁছেছি বাতাসিয়া লুপে। এই বাতাসিয়া লুপ তো দার্জিলিং ট্রিপে যারাই আছে তাদের কাছে একটা স্বপ্নের মতোই। বাতাসিয়া লুপ না আসতে তো দার্জিলিং ঘোরাটাই সফল হয় না। তাই আমরা বাতাসিয়া লুপ এখন আসলাম ঘুরতে। এই সময়টাই বাতাসিয়া লুপ আসার জন্য একদম আদর্শ সময়। তার কারণ হচ্ছে এই সময়টা সানসেটটা হয়, দারুণ দেখা যায় বাতাসিয়া লুপটাকে। সেই জন্য আমরা এই সময়টা বাতাসিয়া লুপে আসলাম। আমাদের মতো অনেকেই এসেছে বাতাসিয়া লুপ। দেখুন, একটু পরে দেখাচ্ছি। এই সময়টা একটা অসাধারণ লাগে বাতাসিয়া লুপটাকে। বাতাসিয়া লুপ এই কারণে বলে, কারণ ট্রেনটা এখানে এক রাউন্ড ঘুরে গিয়ে ট্রেনটা সোজা নিচে নেমে চলে যায়। এই জন্য এই জায়গাটাকে বাতাসিয়া লুপ বলে। এই জন্য বাতাসিয়া লুপটা আমরা এর আগে যতবার এসেছি বাতাসিয়া লুপটাকে মিস করে গেছি, কিন্তু এবার আর মিস করবো না বলেই আমরা একদম ঠিক করে নিয়েছিলাম। সেই জন্য বাতাসিয়া লুপটা আমরা এখানে ঘুরতে এসেছি এবারে। এই বাতাসিয়া লুপটা ঘুরে আমাদের এই সফরে আর একটা ট্রিপ বাকি থাকবে, সেই জায়গাটা আমরা কমপ্লিট করে চলে যাবো। চলুন আমাদের সাথে বাতাসিয়া লুপটা দেখতে থাকুন। এই বাতাসিয়া লুপটা সবসময় আপনারা চেষ্টা করবেন বিকেলবেলার দিকে আসার। তাহলে হবে কি, এখান থেকে সানসেটটা দেখতে পাবেন। এখান থেকে সানসেটটা দেখতে পাওয়াটা সত্যি দারুণ লাগে, অসাধারণ লাগে সানসেটটা এখানে দেখতে। তো চলুন, আর কথা বেশি বাড়াচ্ছি না, এবার বাতাসিয়া লুপটার প্রাকৃতিক সৌন্দর্যটা আমাদের সঙ্গে অনুভব করতে থাকুন, দেখতে থাকুন আমাদের সাথে বাতাসিয়া লুপ। এ দেখুন, এই হচ্ছে বাতাসিয়া লুপ। এটা হচ্ছে টয় ট্রেনের জন্য এটা ওয়েটিং। এটা হচ্ছে টয় ট্রেনের লাইনগুলো দেখুন। এই হচ্ছে এন্টায়ার এরিয়াটা বাতাসিয়া লুপ। এই জন্যই এই জায়গাটাকে বাতাসিয়া লুপ বলে, যে ট্রেনটা এক রাউন্ড ঘুরে, ওই দেখুন নিচে হচ্ছে রাস্তাটা, আমরা ওই রাস্তা দিয়ে আসলাম কিছুক্ষণ আগে আমরা। এ দেখুন, এই হচ্ছে বাতাসিয়া লুপ। একটা রাউন্ড এখান দিয়ে ট্রেনটা ঘুরে। জায়গাটা সত্যিই অসাধারণ জায়গা। পুরোটা দেখাবো। ফার্স্টে একটুখানি জায়গাটাকে ফার্স্টে রেল লাইনটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিই আপনাদের, তারপরে পুরো জায়গাটা দেখলে আপনাদেরও খুব ভালো লাগবে। চারপাশটা দেখুন সুন্দর, জঙ্গলে ঘেরা, পাহাড়ি ইয়েতে ঘেরা। যাবো আমরা আস্তে আস্তে, পুরোটাই দেখাবো। দেখুন, এখন আপাতত আমরা চারপাশটা ঘুরছি বাতাসিয়া লুপের। দেখুন, এখানে একটা ছোটোখাটো একটা রেস্ট রুম মতো আছে। এখানে বসে আপনারা একটুখানি বসে ধীরে ধীরে সামনের সৌন্দর্যটা উপভোগ করতে পারেন। আমরা দেখাবো, সামনের সৌন্দর্যটা দেখাবো। আরেক রাউন্ড ঘুরে আসি, ঘুরে এসে তারপর দেখাবো। ততক্ষণ পর্যন্ত আপনারা এই বাতাসিয়া লুপের জাস্ট সৌন্দর্যটা উপভোগ করতে থাকুন। দেখুন, ওই পাশ থেকে পাহাড়টা কত সুন্দর দেখতে লাগে, সেইটা দেখানোর জন্যই বাতাসিয়া লুপে আমরা আসলাম। এখানে বাতাসিয়া লুপে কিন্তু এন্ট্রি ফি নয়, এখানে এন্ট্রি ফি লাগে। একদম ফ্রি অফ কস্টে এখানে ঢুকতে পারবেন না। বাতাসিয়া লুপ আসতে গেলে, ঢুকতে গেলে পার হেড 50 টাকা করে আপনাকে দিতে হবে। এখানে 50 টাকা দিয়ে আপনি বাতাসিয়া লুপে ঢুকে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। এইখানে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে, আমরা এখন সেই ভিউ পয়েন্টে এসে দাঁড়াবো। ভিউ পয়েন্টটা থেকে দার্জিলিং শহরটাকে দেখানোর চেষ্টা করব। এই দেখুন, এখানকার এই ভিউ পয়েন্ট থেকে দার্জিলিংটা কত সুন্দর দেখতে লাগে দেখুন। এখান থেকে ভিউ পয়েন্টটা কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এখান থেকে এই ভিউ পয়েন্টটা দেখতে কত সুন্দর লাগছে দেখুন। খালি একবার জাস্ট এই ভিউ পয়েন্টের জন্যই এখানে আসলাম। প্র্যাকটিক্যালি গোটা দার্জিলিং শহরটাকেই এই বাতাসিয়া লুপ থেকে অসাধারণ দেখতে লাগে, তাই এখানে আসলাম, এসে আপনাদের সবাইকে দেখালাম। বাতাসিয়া লুপটাকে ওয়ান রাউন্ড একবার ঘুরে নিই, তারপর আপনাদের আরও ভালো করে দেখাবো বাতাসিয়া লুপটাকে কীভাবে দেখানো যায়। ওই দেখুন নিচে দিয়ে রাস্তাটা, যেটা দার্জিলিংয়ের দিকে নেমে গেছে। এখান থেকে পাহাড়ি ভিউটা দেখুন কত সুন্দর লাগছে। এই দেখুন ওপরেও কত হোটেল আছে দেখুন। এই বাতাসিয়া লুপের প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই মানুষ বারবার আকর্ষিত হয় এবং এই বাতাসিয়া লুপে আসে। আমরাও তাই জন্য বাতাসিয়া লুপে এসেছি। এবারে বাতাসিয়া লুপটা চলুন এই এলাকার বাকি জায়গাটা একবার ঘুরে আপনাদের দেখাই। এই পুরোটাই এখানে একটা মেমোরিয়াল আছে, একটা জানি না এটা কিসের। ওদিকটা আরো কিছুটা যাবো। এই দেখুন, এখানেও একটা রেস্ট নেওয়ার মতো একটা রেস্ট রুম আছে এখানে একটা। চলুন ওদিকটা আরো কিছুটা যাবো আমরা, গিয়ে ঘুরে।
জানি না ওদিকে আর কিছু আছে কি না জানি না, তবু একবার দেখি যাওয়ার চেষ্টা করছি। মনে হচ্ছে ওই দিকটাতে আর কিছু নেই, রাস্তাটা মনে হচ্ছে ওদিকটা শেষ হয়ে গেছে। তো এনিহাও আসুন এবার আমাদের সাথে একটু ওপরটা একটু ঘুরে দেখি। কি অসাধারণ জায়গা দেখুন, বাতাসিয়া লুপ, কি অসাধারণ জায়গা দেখুন। কি অসাধারণ জায়গা দেখুন বাতাসিয়া লুপ। এই কারণে বাতাসিয়া লুপের জন্য এই সন্ধ্যেবেলা আসতে বলার একটাই কারণ, সন্ধ্যেবেলা না আসলে এত সুন্দর আলোর রোশনাই আপনারা দেখতে পেতেন না। এই কারণে সন্ধ্যেবেলা আসতে বললাম, সন্ধ্যেবেলা আসলে বাতাসিয়া লুপের এত সুন্দর সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারতেন। সন্ধ্যেবেলা না আসলে যেটা আপনারা দেখার সৌভাগ্য থেকে আপনারা বঞ্চিত হতেন। এই দেখুন এই ওপরটা কত, এই দেখুন এই ওপরটাই কত, দেখুন এই ওপরটা কত সুন্দর দেখুন। তো চলুন এবার আমরা একটুখানি বাগানের ভেতরটা একটু দর্শন করি। চলো আমরা একটু বাগানের ভেতরটা যাবো। চলুন এবার আমরা একটু বাগানের ভেতরটা একটু দর্শন করি। এখানে দেখুন কত সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো আছে দেখুন। পুরো এলাকাটা সুন্দরভাবে সাজানো, কত সুন্দর সুন্দর ফুল গাছ এখানে লাগানো আছে দেখুন। কত সুন্দর সুন্দর ফুলের গাছ এখানে লাগানো আছে, এইদিকেও দেখুন কত সুন্দর। চলুন একটা দিক করে আপনাদের দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কত সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো আছে এখানে দেখুন। এলাকাটা পুরো একদম প্রুনিং করে গাছগুলো সুন্দর করে একদম গুছিয়ে লাগানো আছে। এই জন্য এই এলাকাটা আপনারা সন্ধ্যেবেলা আসবেন, স্পেশালি বিকেল 5টার পরে আসবেন, তাহলে সুন্দর হবে, দেখতে সুন্দর লাগবে। কারণ বিকেল 5টার পরে হলে সুবিধা হবে কি, এগুলোতে সুন্দর করে গাছ লাগানো আছে। দেখুন চলুন গাছগুলো দেখুন, দেখতে থাকুন। দেখুন কত সুন্দর করে বাগিচা তৈরি করা আছে দেখুন। এটা কিন্তু বাতাসিয়া লুপ দেখুন, সঙ্গে কত মেঘের ঘন ঘটা দেখুন। দেখুন গাছগুলোতে কত সুন্দর ফুল হয়ে রয়েছে দেখুন। দেখুন গাছগুলোতে কত সুন্দর ফুল হয়ে রয়েছে দেখুন। উল্টো দিকটা আবার দেখাই দেখুন, কত সুন্দর ফুল হয়ে রয়েছে দেখুন গাছগুলোতে। এগুলো কি গাছ জানি না, চা গাছ কিনা জানি না। দেখুন গাছে কত সুন্দর ফুল হয়ে রয়েছে দেখুন, সুন্দরভাবে মেনটেন করা গার্ডেন এটা। দেখুন সুন্দরভাবে সাজানো পাম ট্রি। অ্যাকচুয়ালি অনেকে ফটো তুলছেন, তো এই জন্য আমাদের একটুখানি ক্যামেরা বন্দি করতে একটু একটু অসুবিধা হচ্ছে। তবুও চেষ্টা করছি তারই মধ্যে যতখানি বেশি করে সমবায় সৌন্দর্যটা আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করছি। দেখুন সুন্দর পাম গাছ দিয়ে ঘেরা, দারুণ। দেখুন কত মেঘের ঘন ঘটা দেখুন, কি হারে মেঘ ঢুকছে দেখুন এই এলাকাটায়। গোটা এলাকাটা দেখুন পুরো একদম মেঘে মেঘাচ্ছন্ন। এখানে দেখুন কত সুন্দর ফুল রয়েছে দেখুন গাছগুলোতে।
দেখুন কত ধরনের গাছ, দেখুন কত সুন্দর গাছ লাগানো রয়েছে, কত সুন্দর সুন্দর গাছ। এই গাছটা দেখুন, জাস্ট একবার পুরো কেটে একদম পুরো প্রুনিং করে পুরো ছাতার মতো করে তৈরি করা হয়েছে। এই গাছটা দেখুন একবার, পুরো প্রুনিং করে একদম ছাতার মতো করে তৈরি করা হয়েছে, একদম অসাধারণ অসাধারণ লাগছে। এই সমস্ত গাছগুলো দেখলে তো একদম মানে এই জায়গাটা ছেড়ে সত্যি প্র্যাকটিক্যালি যেতে ইচ্ছে করছে না, মানে এত সুন্দর। দেখুন গাছগুলো দেখুন, খালি প্রুনিং করে কেমন তৈরি করেছে দেখুন গাছগুলোকে। এটা কিন্তু অন্য কোনো জায়গায় না, এটা হচ্ছে বাতাসিয়া লুপ। কত সুন্দরভাবে তৈরি করেছে দেখুন বাতাসিয়া লুপ। এবার এই গাছগুলো দেখুন, দেখানোর চেষ্টা করছি এক একে ধীরে ধীরে সমস্ত জায়গাটাই দেখাবো, পুরো গাছগুলো দেখাবো। দেখুন এখানে দেখুন বসে একটুখানি রেস্ট করবেন সেরকম ব্যবস্থা আছে। এখানে দেখুন একটা গাছ রয়েছে, এখানে বসে, এখানে বোধহয় কিছু বোধহয় একটা লেখাও আছে বোধহয়, দেখছি এখানে কি লেখা আছে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে বোধহয় কিছু লেখাও আছে দেখুন, এখানে পুরো ডিরেকশনটা এখানে লেখা দেওয়া আছে। আপনারা একটু জুম করে একটু পড়ে নেবেন। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কিছু এখানে লেখা রয়েছে, পুরোটা একবার জুম করে একবার পড়ে নেবেন। তো চলুন আমরা এবার একটুখানি ওয়ার মেমোরিয়ালটার উপরে একটু যাওয়ার চেষ্টা করবো। জানি না উপরে যাওয়ার পারমিশন আছে কিনা, তবু চেষ্টা করবো একবার যাওয়ার। খালি গাছগুলো একবার দেখতে থাকুন। দেখুন কত সুন্দর সাজিয়েছে, দেখুন সব থেকে বড় কথা প্রুনিং করে কত সুন্দরভাবে মেনটেন করা, এটাই সব থেকে আশ্চর্য লাগছে। মানে প্রুনিং করে গাছগুলোকে এত সুন্দর করে মেনটেন করা আছে যেন প্রত্যেকটা গাছ এক একটা ছাতার আকার ধারণ করেছে, এত সুন্দর করে প্রুনিং করে মেনটেন করা আছে। দেখুন কত সুন্দর প্রুনিং করে মেনটেন করা আছে গাছগুলো। কত সুন্দর প্রুনিং করে গাছগুলো মেনটেন করা আছে দেখুন। এই আরেকটা সিঁড়ি এখান থেকে নামার, এইখানে দেখুন এই গাছগুলো খুব সুন্দর সুন্দর রংবাহারি ফুলের গাছ, এগুলো সুন্দর সুন্দর রংবাহারি ফুলের গাছ এগুলো। এখানে এখানে কিছু কিছু জিনিস এখানে লেখা আছে, এগুলো রোল অফ অনার। এখানে পরপর সবগুলোই এখানে একবার দেখালাম, কারণ এনাদের ভূমিকা না দেখালে ছোট করে দেখানো হয়, তাই এনাদের ভূমিকাটা অতি অবশ্যই একবার দেখিয়ে দিলাম। জানি না এই জায়গাটা ঢুকতে পারবো কি না, নো এন্ট্রি, কাজেই এই জায়গাটা আমরা ঢুকতে পারলাম না। গোর্খা ওয়ার মেমোরিয়াল বাতাসিয়া দার্জিলিং, গোর্খা ওয়ার মেমোরিয়াল বাতাসিয়া দার্জিলিং, নো এন্ট্রি, তাই এখানে উপরে আমরা প্রবেশ করতে পারলাম না। রোল অফ অনার, এখানে কাদের কাদের ভূমিকা আছে সেই ভূমিকাগুলো এখানে সবার নাম এখানে দেয়া আছে, তাই সেগুলো আমরা একবার আপনাদের সবাইকে দেখিয়ে দিলাম। ওই দেখুন দূরে দেখাচ্ছে, এখানে দেখুন গোর্খা ওয়ার মেমোরিয়ালের সেই স্ট্যাচুটা দেখা যাচ্ছে। তো চলুন, আমাদের সময় হয়ে গেছে, এবার আমরা এখান থেকে ওই দেখুন দূরে পাহাড়ের উপর কত দেখা যাচ্ছে দেখুন, কি এই এক অসাধারণ দৃশ্য। এই দৃশ্যটা না দেখালে খুব খারাপ লাগতো, তাই এই সুন্দর দৃশ্যকে ক্যামেরা বন্দি করার জন্য আমি এবং আমার ট্যুর রাইডার চলে আসলাম আমরা এখানে বাতাসিয়া লুপে টয় ট্রেন। এইটা দেখানোটা একটা বিরাট বিরাট প্রাপ্তি, মানে আপনাদের সবাইকে দেখাতে পেরে সত্যি খুব ভালো লাগছে। বাতাসিয়া লুপের ট্রেন, বাতাসিয়া লুপের ট্রেনের প্রদক্ষিণ, এটা সত্যিকারের একটা অসাধারণ মুহূর্ত। জীবনে এরকম ধরনের মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরতে পেরে সত্যি নিজেকে খুব ভালো লাগছে, সত্যি খুব ভালো লাগছে এরকম ধরনের একটা মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরতে পেরে। এখন আরো কিছুক্ষণ সময় আমরা আপনাদের এখানে থাকবো, আপনাদের সঙ্গে থাকবো। এই দেখুন ট্রেনটা জাস্ট একটা রাউন্ড এখানে চক্কর দিয়ে ট্রেনটা এখান থেকে চলে যায়, এই পুরো দৃশ্যটাই আপনাদের দেখালাম টয় ট্রেনটার।
পুরো শেষ অব্দি ট্রেনটা আপনাদের দেখালাম। এই দেখুন আবার সেই ঐতিহাসিক মুহূর্তের সম্মুখীন আমরা হতে চলেছি। দেখুন আবার একটি ট্রেন, স্পেশাল একটি ট্রেন আসছে। আপনারা এখানেই দেখতে পাবেন। সেই দার্জিলিংয়ের বিখ্যাত টয় ট্রেন, যেটা বাতাসিয়া লুপে প্রদক্ষিণরত অবস্থায় টয় ট্রেন আপনাদের দেখাতে পেরে সত্যি খুব ভালো লাগছে। এই দৃশ্যটা দেখানোর জন্য অনেকক্ষণ ধরে বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিড়ছি, যে আপনাদের এই সুন্দর দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরবো। এই সুন্দর দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরবো বলে একই ভিডিওতে দুবার দেখাতে পারলাম বলে সত্যি খুব ভালো লাগলো। তা আজকের আমাদের বাতাসিয়া লুপের এই ব্লগটা এখানে শেষ করলাম। আশা করি বাতাসিয়া লুপে কীভাবে আসবেন, কত টাকার টিকিট কাটতে হয়, কখন আসবেন, কীভাবে আসবেন, পুরোটাই আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। তাই পুরো ব্লগটা যদি আপনাদের খুব ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন এবং যতখানি বেশি করে সম্ভব হয় আপনাদের বন্ধুদের সাথে আমাদের এই চ্যানেলটা শেয়ার করবেন। অতি অবশ্যই কমেন্টস করবেন, কমেন্টসে অতি অবশ্যই জানাবেন কোন কোন জায়গাটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটাকে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে যতটা সম্ভব হয় শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে আমাদের চ্যানেলটা শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংকস ফর ওয়াচিং এন্টায়ার ভিডিও। টাটা, বাই।